হো হো, আজকে কাজটি করতে করতে অনেক লেট করে ফেলেছি। ওদিকে বুড়িমা আবার কি না কি করে বসেন, সারাদিন টেনশন করে। যা একটু তাড়াতাড়ি করে পা চালিয়ে চলে যায় বুড়িমার কাছে। জানি না বুড়িমা একলা একলা আবার কি করছে। বুড়িমা, আমি কানাই, এসে গিয়েছি। ও, এসে গিয়েছিস? তা বেশ, আজকে এত দেরি করলি কেন? আজকে তুই এত দেরি করে আসলি? তুই তো কখনো দেরি করে আসিস না। আর সে কথা শোনো না বুড়িমা, আজকে আমি একটু ভারী একটু কাজে আটকে গিয়েছিলাম। তারপরও আমি অনেক চেষ্টা করে কাজটা তাড়াতাড়ি কমপ্লিট করার চেষ্টা করেছি, তাই তোমার কাছে ছুটতে চলে এসেছি। ও, এসে যখন পড়েছিস তাহলে শোন, তোর সাথে একটা কথা আছে। শহরে আমার একটা বোনের মেয়ে থাকে, আমার নাতনি। সে আমার কাছে চিঠি পাঠিয়েছে, সামনের সপ্তাহে সে আসবে। তা শোন, তুই একটু আমাকে ভালো করে পুঁই শাকের বেছন এনে দে। ও পুঁই শাক অনেক পছন্দ করে, তাতে আমরা গরিব মানুষ পুঁই শাক চাষ করে খেতে পারবো। বাজারে অত দাম দিয়ে শাক কিনে কয়দিনই বা খাবো? আর যদি বাড়িতে একটি গাছ থাকে তাহলে মাঝে মাঝে পুঁই শাক খাওয়া হবে। আচ্ছা বুড়িমা, আমি এক্ষুনি বাজার থেকে ভালো জাতের পুঁই শাকের বেছন নিয়ে আসছি। তুমি কোনো চিন্তা করো না, আমি এই যাব আর এই আসব। কোথা থেকে যে ভালো পুঁই শাকের বীজ পাই দেখি, করিম চাচার কাছে যাই, কারণ করিম চাচাই তো এই গ্রামের একমাত্র বীজ বিক্রেতা। করিম চাচা, আমাকে কিছু ভালো পুঁই শাকের বীজ দাও তো। ভালো পুঁই শাকের বীজ? আচ্ছা দাঁড়াও, দিচ্ছি। এই নাও, এটা হলো সব থেকে ভালো পুঁই শাক। এটা বিদেশি গো, এটা লাগালে 1 সপ্তাহের ভিতরেই শাক হয়ে যাবে খাওয়ার মতো। আমার তো এমনটাই দরকার, কারণ বুড়িমার নাতনি সামনের সপ্তাহ পরেই কোনো একদিন হুট করে চলে আসবে। আমার তো এমন বেছনই দরকার। তাহলে এটার দাম কত? মাত্র 2 টাকা। 2 টাকা দাও, তাহলেই হবে। আমি তোমাকে কয়টি বেছন ধরে দিচ্ছি, এই কয়টি বেছন পরে লাগিও, আগে যেন লাগাবে না। এই বেছন যদি কোনোটা বেড়াতে মিস করে বা কোনো সমস্যা হয়, পরে আবার এই বেছনগুলো লাগিও। এটা তুমি আলাদা করে রেখে দিও, তোমারই ভালো হবে। যাই হোক, বেসনগুলো দেখতে তো বেশ সুন্দর, বেশ মোটা মোটাও আছে। এমন মোটা মোটা পুঁই শাক আমি তো আগে কখনো দেখিনি। যাই, তাহলে এগুলো নিয়ে গিয়েই বুড়িমার বাড়ির পাশে সুন্দর করে লাগিয়ে ফেলি। কই গো বুড়িমা, বেরিয়ে এসো। এই দেখো, ভালো পুঁই শাকের বেছন এনেছি, চলো যে কোনো এক পাশে লাগিয়ে ফেলি। ও, তুই চলে এসেছিস? আচ্ছা বেশ, কই চল তো দেখি কোন দিকে লাগানো যায়। আচ্ছা, এই একটা কাজ কর, এই যে বাড়ির এই পাশটা এইখানে সুন্দর করে লাগিয়ে একটা বান করে দে। এই যে বুড়িমা, হয়ে গেছে, সুন্দর করে লাগিয়ে দিলাম, তার সাথে বানটাও করে দিয়েছি। কালকে সকালে এসে আমি ঠিক পানি দিয়ে যাব, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা পারে, তুই ছাড়াই আমার আবার কে আছে? আচ্ছা ঠিক আছে, আমি এখন তাড়াতাড়ি যাই, আমার আবার আজকে লেট হয়ে গেল। আমাকে আবার তাড়াতাড়ি কাজে যেতে হবে, গরুগুলোকে চড়াতে যেতে হবে। খা খা, ভালো করে খা, তাড়াতাড়ি নে, সুন্দর করে পেট ভরে খেয়ে নে। তোদের পেট না ভরলে তোদের গেরস্ত আমাকে পয়সা দেবে না। তাড়াতাড়ি খা, ভালোভাবে খা।
গরুগুলো দিন দিন বেশ ভালোই হয়ে যাচ্ছে। এবার মনে হয় গরু বেচে বেশ ভালো লাভ হবে। তারপরে আমি এই দিকটায় নিয়ে আসি, এই দিকটায় বেশ ঘাস, বেশ ভালো। তারপরের দিন সকালবেলায় রামু সময় মতো বুড়িমার বাড়িতে গিয়ে পানি দিয়ে দিল গাছগুলোতে। কারণ রামু ছিল বুড়িমার একমাত্র ব্যক্তি, কারণ রামু বুড়িমার কাছে থাকতো। কই গো বুড়িমা, একটু তাড়াতাড়ি বেরিয়ে এসো, দেখো কি হয়েছে। কি হয়েছে রে বাবা, এত চিল্লাচিল্লি করছিস কেন? এই যে দেখো বুড়িমা, তোমার পুঁই শাকগুলো কত বড় হয়ে গিয়েছে। রামু কাকা আমাকে বলেছিল এটা খুবই ভালো জাতের পুঁই শাক, এটা তুমি লাগালে 1 সপ্তাহের ভিতর অনেক বড় হয়ে যাবে। কারণ এই পুঁই শাকগুলো বাংলাদেশের না, এগুলো বিদেশি গাছ। দেখো কি সুন্দর তোমার পুঁই শাকগুলো হয়ে গিয়েছে, আর পাতাগুলো দেখো কি সুন্দর নকনকে, কতটা নরম। তাই তো রে বাপ, এত সুন্দর পুঁই শাক তো আমি কখনো দেখিনি। এগুলো খেতেও তো তাহলে বেশ ভালো হবে, আমার নাতনি তো অনেক পছন্দ করবে। বাহ, বেশ সুন্দর। আচ্ছা বুড়িমা, আমি তাহলে এখন গরু নিয়ে মাঠে যাব, তুমি সুন্দর করে বসো গা, তুমি সুন্দর মতো থাকো, আমি গরু নিয়ে মাঠে গেলাম, তুমি তাহলে থাকো। আচ্ছা ঠিক আছে রামু, তুই যা, দুপুরে সময় মতো চলে এসে খাওয়া দাওয়া করিস। আমি তোর জন্য আজকে রান্না করে রাখবো একটু তাড়াতাড়ি। আর তুই ডিমের ঝোল পছন্দ করিস, তাই আজকে তোর জন্য বাড়ির মুরগির ডিমের ঝোল রান্না করব। দেরি করবি না, তাড়াতাড়ি এসে খেয়ে নিবি। কি বললে দিদিমা? বুড়িমা, কি বললে বুড়িমা? তুমি আজকে ডিমের ঝোল করবে? হ্যাঁ রে, আজকে আমার বাড়ির মুরগিতে ডিম পেড়েছে। বাড়ির যে মুরগিগুলো হয়েছিল সেগুলোতে দেখছি কালকে থেকে আজ পর্যন্ত 7টা ডিম পেড়েছে। আজকে আমি কিছু ডিম রান্না করব তোর জন্য, আর আমাদের ডিমের অভাব আর হবে না। এখন থেকে মুরগিতে রোজই ডিম পারবে রে। আচ্ছা ঠিক আছে বুড়িমা, আমি তাহলে এখন যাই, অনেক দেরি হয়ে গেল। আমি ঠিক দুপুরেই চলে আসব, তুমি কোনো চিন্তা করো না, তুমি কষিয়ে রান্নাটা শুধু করে ফেলো। কি গো বুড়িমা, তুমি তো দেখছি ভালোই সবজি চাষ করেছো। হ্যাঁ গো, এই রামু আমাকে তৈরি করে দিয়েছে সবজিগুলো। তাছাড়া বাজারে সবজির যা দাম, তোমরাই তো বিক্রি করো। মা, শাকগুলো তো বেশ ভালো হয়েছে। এত সুন্দর শাক আমি তো আগে কখনো দেখিনি। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি গেলাম। কই গো, শুনছো? ওদিকে যে বুড়িমা এত সুন্দর শাক তৈরি করেছে, যা এত হয়েছে তা তো ওরা খেয়ে বেচেও শেষ করতে পারবে না। আর আমরা যে বেশি দামে পুঁই শাক বিক্রি করি, এই শাকের ব্যবসা তো আর চলবে না। আমাদের কাছ থেকে তো বুড়িমাও শাক কিনবে না। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আমি একটি বুদ্ধি বের করছি। ওই বুড়িমার শাকও নষ্ট হয়ে যাবে, আবার বুড়িমা শেষে এসে আমার কাছ থেকে শাক কিনবে। তুমি দেখো। কি করবে তুমি? দাঁড়াও, আমার কাছে একটি ওষুধের ঠিকানা আছে, ওষুধটি দিয়ে গাছ নষ্ট করা যায়। আমি আজকে সেই ওষুধটি নিয়ে এসে গাছটি নষ্ট করে দেব। হায় হায়, আমার এই কি হলো? আমার নাতনির জন্য তৈরি করা শাক সব শেষ হয়ে গেল। হায় আল্লাহ! কি হয়েছে বুড়িমা, তুমি এমন কান্না করছো কেন?
আর এ কি, শাকগুলোর এই অবস্থা কি করে হলো? জানি না রে রামু, এসে দেখছি শাকগুলো সব শেষ হয়ে গেছে। হায় আল্লাহ, এত কষ্ট করে যত্ন করে শাকগুলো তৈরি করলাম, শেষে কিনা সব শাক একসাথে শেষ হয়ে গেল। আর এটা কি? এটা তো এক ধরনের বিষ। নিশ্চয়ই কেউ এই শাকগুলোকে বিষ দিয়ে নষ্ট করেছে। আচ্ছা বুড়িমা, তোমার এই শাকগুলো কি কেউ দেখেছিল? ওই রমের বউ, ওই রমের বউ এসেছিল কালকে, ওই শুধু শাকগুলো দেখে গিয়েছে। আর কিচ্ছু বলতে হবে না, আমি বুঝতে পেরেছি রমিদের পুঁই শাক এত সুন্দর হয় না, তার কারণে রমি হিংসা করেছে। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, এবার আমরা বাড়ির পেস্টিতে আমরা পুঁই শাক লাগাবো। কিন্তু আমার কাছে তো টাকা নেই, আর আর পুঁই শাক আবার কোথায় পাবো? দোকানদার রামু আমাকে বেশ কিছু পুঁই শাক বেশি করে দিয়েছে, যদি গাছগুলো না বের হয় এই জন্য আমাকে বলেছিল পরে এগুলো আবার লাগাতে। তো আমার কাছে বেশ কিছু পুঁই শাকের বীজন আছে, চলো এগুলো লাগিয়ে আমরা আবার পুঁই শাক পাবো। করিম চাচা আমাকে বেশি করে দুটো পুঁই শাকের বেছন দিয়েছে, সেইগুলো নিয়ে আবার আমরা লাগাবো। আমাকে বলেছিল যে যদি কোনো চারা না বের হয় তাহলে যেন আমি এই চারাগুলো পরের বার লাগাই, তাই বলে আমাকে কিছু চারা দিয়েছে। সেই চারা বিছনগুলো আমরা এখন লাগাবো বাড়ির পিছনে। তারপর রামু আবার নতুন করে বাড়ির পিছনে নতুন করে পুঁই শাকের বেছন লাগালো। আবারও 2 দিনের ভিতর পুঁই শাক অনেক বড় হয়ে গেল, পুঁই শাকগুলো দেখতেও অনেক সুন্দর হলো। তারপর তার নাতনিদের সাথে করে নিয়ে সেই পুঁই শাক খেলো, কিছুটা বাজারে বিক্রি করলো।